left hand, what is limit, what is left hand limit, what is right hand limit আমরা একটু ডিসকাস করেছিলাম। আজকে আমরা লিমিট কন্টিনিউটি শেষ করব। ছোট্ট একটা টপিক বাকি থাকবে, নেক্সট ক্লাস আমরা শেষ করব, সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি। এতটুকু করতে পারলে আমাদের মোটামুটি মিড টার্মের সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর সবাই আসলে আমরা একটু মেকআপ ক্লাস নেব সবার কনভিনিয়েন্ট টাইমে, সেটা ক্লাসের শেষের দিকে আমরা একটু মেনশন করে দিও, স্মরণ করে দিও, সো দ্যাট আই ক্যান অ্যাডজাস্ট দ্য টাইম, ঠিক আছে? তো আমরা শুরু করছি। আমি কয়েক মিনিট ওয়েট করলাম, এখনো সবাই আসেনি, বাট আই কান্ট অ্যাফোর্ড দ্যাট মাচ টাইম ফর ওয়েটিং। আমি স্ক্রিনটা শেয়ার করে শুরু করছি। জ্যামবোর্ডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে পলিনোমিয়াল তোমাদেরকে বলেছিলাম যে পলিনোমিয়াল কি মনে আছে? পলিনোমিয়াল ফাংশনটা মনে আছে? হ্যাঁ, আমরা লিমিট, ধরো লিমিট x টেন্স টু 2, এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5। এই ফাংশনটা কি পলিনোমিয়াল না? জি স্যার। Polynomial. So the limit of a polynomial always exists and can be found simply putting the limiting value. কথাটা মানে কি দেখো, আমরা এখানে 2 স্কয়ার বসালাম, মাইনাস 3 ইনটু 2 প্লাস 5, তার মানে 4 মাইনাস 6 প্লাস হচ্ছে 5, দিস ইজ 3, ঠিক আছে? আমি একটা নোট লিখতে চাই, সেই নোটটা হলো যে অলওয়েজ the limit of a polynomial, দেখো আমরা কিন্তু পলিনোমিয়ালটা কি সেটা শিখেছি। the limit of a polynomial exists at any real value, ঠিক আছে? the limit of a polynomial exists at any real value of x, অর্থাৎ যে কোনো পলিনোমিয়াল, মানে পলিনোমিয়ালের ডিগ্রি যাই হোক না কেন, আমরা যে কোনো ভ্যালু বসাই তার লিমিট এক্সিস্ট করে, সেটা কিন্তু মনে রাখবা, অর্থাৎ লিমিট আছে। কেন? দেখো উপরটা পলিনোমিয়াল, আমি 2 তে লিমিট বাইর করেছি। if I put x equals to 3 I can find, if I put x equals to 4 I can find, if I put x equals to minus a 0.05, so we cannot get a value for the function. Can you get a value for the function? Answer হচ্ছে yes. আমরা যে কোনো সময় এই ধরনের পলিনোমিয়ালের যে কোনো ভ্যালু বসাই না কেন আমরা আনসারটা পেয়ে যাব, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আসো লিমিট এট ইনফিনিটি, লিমিট এট ইনফিনিটি, ঠিক আছে? লিমিট এট ইনফিনিটি বলতে কি বোঝায়? আমি গত ক্লাসে বলেছিলাম এটা একটা স্ট্যান্ডার্ড জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে। লিমিট x টেন্স টু ইনফিনিটি, মনে করো এটা হচ্ছে c ডিভাইড বাই x, c ইজ এ কনস্ট্যান্ট, মনে করো c ইজ এনি কনস্ট্যান্ট, c হচ্ছে এনি কনস্ট্যান্ট। তো এটার ভ্যালু কত? প্রশ্ন হচ্ছে এটার ভ্যালু, দেখো তুমি চিন্তা করে, যদি x এর ভ্যালু ইনফাইনাইটলি বাড়তেই থাকে তাহলে আমার এই এক্সপ্রেশনের ভ্যালুটা কত হবে? এটা 0 হবে। বলো তো কেন এটা 0 হবে অলওয়েজ? আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, দেখো 1/x এর গ্রাফটা কেমন, আমাদের গ্রাফটা হচ্ছে, এই গ্রাফটা 0-তে আনডিফাইন্ড, আর যতই বাড়ছে গ্রাফটা আস্তে 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 কোথায় যাচ্ছে? দেখো তো কোথায় যাচ্ছে গ্রাফটা? এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, মনে করো। তাহলে ভ্যালুটা কোথায় যাচ্ছে? x এর ভ্যালু কিন্তু বাড়ছে, x এর ভ্যালু বাড়ছে, x টেন্ডস টু ইনফিনিটি, মনে করো x অক্ষের উপরে স্যার এক সময় কি পতিত হবে স্যার, মানে মোটামুটি গিয়ে খুব কাছাকাছি চলে যাচ্ছে, মানে y টা তখন 0 হয়ে যাচ্ছে, প্রায় y ভ্যালুটা তখন অলমোস্ট 0 হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা যদি অন্যভাবে বলতে পারি, কোনো কিছুকে একটা ইনফাইনাইট নাম্বার দিয়ে ডিভাইড করছি, অনেক বড় নাম্বার দিয়ে ডিভাইড করছি, তাহলে আলটিমেটলি সেটা 0 হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় আমরা আজকে প্রবলেমগুলো সলভ করতে পারবো না। আমি ফর এক্সাম্পল বলতেছি যে লিমিট, ধরো এখানে 3/x, x টেন্স টু ইনফিনিটি, এটার ভ্যালু 0 হবে। কেন? তুমি এটা চেক করে নাও তো দেখি। ধরো 3/10 আছে, এটা হচ্ছে 0.3, 3/, মনে করো 1000 আছে, এটা ভ্যালু 0.003, 3/, মনে করো 1 মিলিয়ন আছে,
এটা ভ্যালু 0.0003 হচ্ছে, ঠিক আছে। ভ্যালুটা কি বাড়ছে না কমছে? স্যার কমছে। তাহলে কমতে কমতে সে কোথায় যাচ্ছে? অলমোস্ট কি এটা নেগেটিভ জিরো হয়ে যাচ্ছে। তার মানে গ্রাফ থেকে দেখা যাচ্ছে, আমরা এখানে বুঝতে পারছি ফাংশনের লিমিটটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কপি করো, কারণ এই কনসেপ্টটা, অর্থাৎ আমি ইনফাইনাইট নাম্বার দিয়ে কোনো একটা কনস্ট্যান্টকে ডিভাইড করলে, ইনফাইনাইট নাম্বার দিয়ে কোনো একটা কনস্ট্যান্টকে ডিফাইন করলে এটা 0 হয়ে যায়, ঠিক আছে। কপি করো, তারপর রেসপন্স করো। স্যার নোটটা একটু আবার বুঝাবেন। যে নোট হচ্ছে দ্য লিমিট অফ এ পলিনোমিয়াল এক্সিস্ট এট এনি রিয়েল ভ্যালু অফ এক্স। আমি যে এখানে x² - 3x + 5 লিখলাম, এটা পলিনোমিয়াল না? জি স্যার। আচ্ছা, এটা এমন কোনো ভ্যালু আছে তুমি পাবা না x এর ভ্যালু বসালে? না স্যার, কারণ সবকিছু ডিফাইন। সব ডিফাইন হচ্ছে এবং এটার লিমিট আছে, মানে আমি x এর ভ্যালু বসিয়ে তার আউটপুট আমি পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, মানে শুধু তাই না, শুধু এখানে তুমি ওই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ, দুইটি আমরা পাচ্ছি। যে কোনো পলিনোমিয়ালের জন্য লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, ঠিক আছে। কুইক কপি করো, তাড়াতাড়ি, আজকে অনেক কিছু ডিসকাস করা আছে, অনেক কিছু। যারা কারো বাকি আছে? আমার একটু বাকি আছে। প্লিজ প্লিজ। ডান। আচ্ছা, এখনো প্রায় 18 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট, এখনো 18 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। ওকে, এখন দেখো, সিমিলারলি আমি যদি বলি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x², অথবা তোমাকে যদি বলা হয় যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x, যাই বলি না কেন, আমি যে গ্রাফে ড্র করার চেষ্টা করি, যে গ্রাফে হচ্ছে x² এর গ্রাফটা তোমরা জানো, যে x² এর গ্রাফটা হচ্ছে এইরকম। এখন এক যতই বাড়ছে, এক যদি এদিকে ইনফিনিটি দিকে যায়, তাহলে ওয়াইটা কোন দিকে যাচ্ছে দেখো তো, ওয়াইটা কোন দিকে যাবে? এক যদি বাড়তে থাকে, দেখো x বাড়ছে, ওয়াই বাড়ছে, এক দিকে যাচ্ছে, ওয়াই দিকে যাচ্ছে। x যদি, কিন্তু ওয়াই কত হবে? ওয়াই স্যার ইনফিনিটি দিকে যেতে থাকবে, ওয়াই অলসো ইনফিনিটি দিকে যাবে, ঠিক আছে। সিমিলারলি এখানে যে লাইনটা y = x লাইন মনে করো, এটা আমাদের লাইন y = x লাইন মনে করো, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, ঠিক আছে। এক যতই বাড়ছে, দেখো এক যতই বাড়ছে, এখান থেকে আমাদের y ভ্যালুটা কি ততই বাড়ছে না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এটা এটুক পাচ্ছে। তো সো এটার ভ্যালু কিন্তু ইনফিনিটি মনে রাখবো, ঠিক আছে। তার মানে যে কোনো পলিনোমিয়ালের ভ্যালু, ঠিক আছে, এট ইনফিনিটি, এটা আসলে ইনফিনিটি হয়। অর্থাৎ আমি এখানে নোটটা লিখে দিচ্ছি, এটা নোটটা হচ্ছে যে নোটটা হলো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x equals to ইনফিনিটি হবে যদি f of x the polynomial, f of x is a polynomial। কথাটা বুঝতে পারছো কি বলছি? যদি পলিনোমিয়াল হয়, তাহলে পলিনোমিয়ালে ইনফিনিটি বসালে তার ভ্যালুটাও ইনফিনিটি হবে, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ লিমিট ডাজ নট এক্সিস্ট, এটাকে আমরা বলি যে লিমিট ডাজ নট এক্সিস্ট। এই যে ইনফিনিটি ভ্যালুগুলা, তার মানে হচ্ছে এই সবগুলা জিনিসের এই হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট, তার কোনো লিমিট নাই, লিমিট ডাজ নট এক্সিস্ট। এই তিনটাই কিন্তু কোনটারই লিমিট নাই, মানে রেজাল্ট যখন ইনফিনিটি হয়ে যায় তখন কিন্তু তার লিমিট থাকে না, ঠিক আছে। লিমিট মানে ইনফাইনাইট মানে হচ্ছে আনডিফাইন্ড, উই ডোন্ট নো, উই ক্যানট ক্যালকুলেট হোয়াট দ্য ভ্যালু ইজ, ঠিক আছে। আচ্ছা,
তো এখন দেখো আমরা কিছু প্রবলেম সলভ করি। আমরা মোটামুটি বেসিক ডিসকাশনগুলো হয়ে গেছে। আমি একটা একটা প্রবলেম তোমাদের সলভ করাচ্ছি। তাহলে তো স্যার আমাদের শুধুমাত্র রেশনাল ফাংশনগুলো যেগুলো লিমিট মানে এক্স টেন্ডস টু যেগুলো লিমিট দেওয়া থাকবে আমি দেখাচ্ছি এই ধরনের প্রবলেম আমি সলভ করছি আজকে, যে রেশনাল ফাংশনে যদি লিমিট থাকে কিভাবে আমরা সলভ করব। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এখন আসো আমি একটা গ্রাফ থেকে শুরু করি জিনিসটা। একটা গ্রাফ আছে এখানে, ধরো এটা হচ্ছে আমাদের 1 বা এটা 2, এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে 3, এটা ধরো 1। এখানে গ্রাফটা একটু কেয়ারফুলি ড্র করো তোমরা সবাই। ঠিক আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, ঠিক আছে। এটা একটা মনে করো, এটাই আমাদের একটা ফাংশন, এটা হচ্ছে y equals to fx, এটা আমাদের x axis, ফাংশনটা ড্র করা আছে। ঠিক আছে, ফাংশনটা ড্র করা আছে। এটা হলো তোমার, এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 0 তে -1, কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। ঠিক আছে, গ্রাফটা ক্লিয়ার? গ্রাফটা তোমাদের এটা পিসওয়াইজ ফাংশন। গ্রাফটা কি ক্লিয়ার? দেখো তো, আমরা কনফিউশন থাকলে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা এইদিকে তো ইনফিনিটি যাচ্ছে, কিন্তু তারপর 1 এ -1 একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, তারপর থেকে গ্রাফটা আবার একটু চেঞ্জ হলো, আবার 3 পর থেকে গ্রাফটা অন্যরকম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমার কিছু কোশ্চেন আছে এখানে, আমি এই কোশ্চেনগুলো আমরা আনসার দিয়ে চেষ্টা করব। আমি তোমাদের কাছ থেকে আনসারটা নিতে চেষ্টা করব। নাম্বার 1 কোশ্চেন, যে এখান থেকে f of 3 এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ f of 3? f of 3 এর ভ্যালু, হ্যাঁ, f of 3 এর ভ্যালু 2। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে পয়েন্টটা আছে এটা কিন্তু কি একটা সার্কেল, এটা মানে হচ্ছে এই পয়েন্টটা ইনক্লুডেড না, রাইট? মনে আছে তোমাদের? यस सर एक्सक्लूडेड জি স্যার। এই পয়েন্টটা কাজে আমি এখান থেকে, তোমরা হয়তো এভাবে চিন্তা করতে পারো 3 তে 2, আলটিমেটলি এই পয়েন্টটা তো এক্সিস্ট করছে না, রাইট? তো কাজে এটা 2 না। এটা কি হবে বলো দেখি, কি হবে এটা? सर लेस इक्वल 3 হ্যাঁ বলো। হবে স্যার f3 হলে ফাংশনের ভ্যালুটা কত? এটা 4 হবে না? দেখো তো, এই যে খেয়াল করে দেখো, আমার ফাংশনটা 3 থেকে কিন্তু এখান থেকে শুরু হয়েছে, রাইট? তোমরা কি খেয়াল করতে পারছো এই যে ফাংশনটা যখন স্যার 4 থেকে শুরু হয়েছে, 4 এটা ইনক্লুডেড। 4 থেকে 4 ইনক্লুডেড। এখানে কিন্তু এখানে একটা সলিড সার্কেল দেয়া আছে, আর যখন শুধু সার্কেল দিয়ে থাকে ইট মিন্স এক্সক্লুডেড, এটা এক্সক্লুডেড, এই পয়েন্টটা কাউন্ট করছি না, পয়েন্টটা নট শুড নট বি কনসিডার্ড। তাহলে আমরা x = 3 তে কি পাচ্ছি? আলটিমেটলি এই ফাংশনটা, এই গ্রাফটা আসলে ভ্যালিড যখন x ≥ 3, তখন এটা হচ্ছে ভ্যালিড ফাংশন। 3 এর জন্য কিন্তু নিচের অংশটুকু না। আচ্ছা, নাম্বার 2, লিমিট x টেন্ডস টু 3 প্লাস f of x, বলো দেখি এটার ভ্যালু কত? রাইট হ্যান্ড লিমিট 3 থেকে বড়, রাইট হ্যান্ড লিমিট কত? গ্রেটার ইকুয়াল 4। হ্যাঁ 3 থেকে বড়, এটা লিমিট কত? স্যার গ্রেটার ইকুয়াল 4। না, লিমিট তো কখনো ইনইকুয়ালিটি হয় না, লিমিটটা একটা ভ্যালু। शुरू 4 सर শুধু 4। হ্যাঁ, কেন শুধু 4? দেখো, কারণ আমি যদি 3 থেকে 3 এর, অর্থাৎ পজিটিভ মানে উপরে প্লাস সাইনটা মানে কি? প্লাস সাইনটা মানে আমি লেফট থেকে রাইটে আসতেছি, সরি রাইট থেকে লেফটে যাচ্ছি। ঠিক আছে, এখন ধরো আমি এদিক থেকে আসতেছি, 3 এর কাছাকাছি চলে আসছি, তাহলে আমার ভ্যালুটা কত হবে? 4 হবে না? দেখো তো,
হ্যালো, জি স্যার। জি স্যার 4 হবে। 4 হবে, সেটাই বলছি। আচ্ছা, নাম্বার 3, লিমিট x 3 মাইনাস fx, এটার লিমিট কত? দেখো 3 মাইনাস fx স্যার এটা হবে স্যার স্যার 2 মানে 3 রিভার মাইনাস, অর্থাৎ আমি কোথা থেকে আসছি? 3 লেফট থেকে আসছি। লেফট থেকে রাইটে যাবে। 3 লেফট থেকে রাইটে, যদি লেফট থেকে রাইটে যাই 3 হচ্ছে এখানে, মানে এদিক থেকে আমি এদিকে আসতেছি, তাই না? হ্যাঁ, এদিক থেকে, অর্থাৎ এদিক থেকে আমি 3 এর কাছাকাছি আসতেছি। যদি এদিক থেকে 3 এর কাছাকাছি আসি তাহলে আমার ভ্যালুটা আসলে কত পেতে পারি? নট 3 হলে তো 4 হয়ে যাচ্ছে, 2 পাইতে পারে, 2 তো 3 এর পাচ্ছে। কাছাকাছি, 2 হতে পারে। তাহলে 2 পাচ্ছি। এটা হচ্ছে 2। কেন 2? আমরা দেখতে পাচ্ছি যতই 3 এর কাছাকাছি আসতেছে ফাংশনটা ততই 2 এর কাছাকাছি যাচ্ছে, আর যখন 3 তে রিচ করবে তখন তার ভ্যালু 4 হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, নাম্বার, হ্যাঁ বলো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x কত দেখি? স্যার 0। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x কত হবে? স্যার ইনফিনিটি। অর্থাৎ x যখন বেরিয়ে যাচ্ছে, অনেক বড় হচ্ছে x, তখন আমার ফাংশন ভ্যালুটা কত? আচ্ছা আচ্ছা, আমি গ্রাফ থেকে দেখো তো, গ্রাফ থেকে দেখো। 3 তে হচ্ছে 4, 5 এ কত? 5 এ, আচ্ছা 4 এ কত? আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটা কনস্ট্যান্ট গ্রাফ হয়ে গেছে, রাইট? জি স্যার 3 তে 4, 4 এও 4 না, 5 এ 4, 6 এ 4, এভাবে যাচ্ছে। এটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে এটা লিমিট কত? স্যার 4। ইনফিনিটি। 4 4 হবে স্যার। এটা 4 হবে, এটা 4 হবে ইনফিনিটি। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, তুমি যাই দিচ্ছ না কেন এটা কনস্ট্যান্ট। অর্থাৎ তোমার বয়স একটা সার্টিন এজের পর তোমার বয়স বাড়ছে, হ্যাঁ ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস মনে করো, তোমার বয়স বাড়ছে কিন্তু হাইট আর বাড়ছে না, হাইট কনস্ট্যান্ট। এখন যদি কেউ যদি বলে যে আমি 100 বছর বাঁচবো, 105, হয়তো তুমি বলতে পারো বুড়ো হয়ে গেলে কুজু হয়ে যায়, সেটা অন্য জিনিস। মানে আমি বললাম যে তোমার হাইট আসলে কনস্ট্যান্ট থাকতেছে, হাইটটা কনস্ট্যান্ট থাকতেছে জিনিসটা। অর্থাৎ এক্স যতই বাড়ছে, অর্থাৎ ইনফিনিটি হলো আমার ফাংশনটা বলছে অলওয়েজ কনস্ট্যান্ট, রাইট? সো দ্যাট ইজ ওয়াই যখন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স হচ্ছে 4। এটা ক্লিয়ার? এখন আমার গ্রাফ দেখো, এই গ্রাফটা স্ট্রেট লাইন, এটা এদিকে যাবে, এদিকে যাবে, রাইট? তাই না? জি স্যার। এদিকে যাবে, তো এক্স যতই বাড়ুক আমার ফাংশন ভ্যালু হবে 4। ওয়াই 4 থেকে উপরে যাচ্ছে। ক্লিয়ার সবার? জি স্যার। না 4 তে কখন? জি এটা স্যার। একদম হরাইজন্টাল লাইন, রাইট? আচ্ছা, তারপর আসে দেখি আমরা আরো কোশ্চেন করছি। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, ঠিক আছে, এফ অফ এক্স কত হবে এটা দেখো। স্যার -1। -1, অর্থাৎ 0-র কাছাকাছি। আমরা দেখছি, হ্যাঁ যত এই যে 0-র কাছাকাছি, এটা মানে এই পয়েন্টটা 0-র কাছাকাছি, মানে এই পয়েন্টটা। তো এখানে তো আমি দেখতেছি ফাংশন অলওয়েজ -1, এর আশেপাশে সব জায়গায় ফাংশন -1। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, এই জিনিসগুলো খুব বেসিক কোয়েশ্চেন এবং তোমাদের খুব কাজে লাগবে এগুলো। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, মনে করো মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স, এটার আনসার কত? স্যার -1। স্যার -1। ইয়েস, -1, ঠিক আছে। এই তো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা গ্রাফের বিভিন্ন জায়গায় তার লিমিটিং ভ্যালুটা কেমন হতে পারে। কুইক কপি করো, কপি করে রেসপন্স করো, ঠিক আছে।
কমপ্লিট হয়েছে? ডান স্যার। জি স্যার। ইয়েস স্যার। আরো বাকি আছে? নো স্যার। নো স্যার। ওকে, এখন দেখো আমরা যদি রেশনাল ফাংশনের লিমিট বুঝি, তো তোমাকে যদি বলা হয় যে লিমিট, সিম্পল একটা প্রবলেম বলবো যে x টেন্ডস টু 2, এখানে আছে f অফ, আচ্ছা ভ্যালু বসাচ্ছি, তো 3x প্লাস 1, এখানে হচ্ছে x প্লাস 2 মনে করে দিয়েছে, এটা দিয়ে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন মানে কি? রেশনাল ফাংশন হচ্ছে q is not equal to 0 and p by q is equal to 1. হ্যাঁ, একটা রেশনাল ফাংশন ছিল, এখানে একটা নোট থাকা দরকার ছিল x not equals to -2, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। রেশনাল ফাংশন ছিল যে দুইটা ফাংশন fx ডিভাইডেড বাই gx, যেখানে fx and gx বোথ কি ছিল? বোথ পলিনোমিয়াল, না? বোথ পলিনোমিয়াল, বোথ পলিনোমিয়াল ছিল। ওকে, এখন দেখো আমাদের এই ধরনের সিচুয়েশনে আমরা ডিরেক্টলি ভ্যালু বসাতে পারছি কিনা। আমরা এখানে ডিরেক্টলি ভ্যালু বসাতে পারছি। কিভাবে দেখো, যে আমরা যদি এখানে কি বসাই, 3 × 2 + 1, এখন হচ্ছে 2 + 2, আলটিমেটলি 7 + 2, তবে এটা সরাসরি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বাট দেয়ার আর সাম, আচ্ছা 7/4, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 7/4। এখন দেখো যদি লিমিট এরকম না হয়ে তোমাকে দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, 3x + 1 ডিভাইডেড বাই x + 2, এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে। এই কেসে আমরা কিভাবে লিমিট বসাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে সবসময় মনে রাখবো যে ফর রেশনাল ফাংশন, আগে বুঝে নাও তারপর লেখার চেষ্টা করো। ফর রেশনাল ফাংশন বোথ দ্য নিউমারেটর মানে কি? Sir, log. So log. হ্যাঁ, for rational function both the numerator and the denominator for rational function both the numerator and denominator should be divided by the highest powers of x that occurs in the denominator. কথাটার মানে কি? আমরা জানি উপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ফাংশন, এটা নিউমারেটর, নিচেটা হচ্ছে ডিনোমিনেটর। এখানে দেখতে পাচ্ছি নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটার পাওয়ারই সেম, দুইটার পাওয়ারই x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 কিংবা 2 যাই হোক, ডাজন্ট ম্যাটার। আমরা সবসময় ডিভাইড করব। ফর রেশনাল ফাংশন বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর শুড বি ডিভাইডেড বাই দ্য হাইয়েস্ট পাওয়ার অফ x that occurs in the denominator before finding the limit, at x tends to infinity। অর্থাৎ আমরা যখন ইনফিনিটির লিমিট কত সেটা ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। তাহলে উপরের কাজটা আমরা কিভাবে সলভ করব? তাহলে দেখো, we have limit x tends to infinity
3x plus 1 x plus 2 আমাদের রোল অনুযায়ী আমরা কি করব নিউমারেটর এবং ডিনোমিনেটর হাইস্ট আমরা পাওয়ার divide করব কি? ডিভাইড করব হাইস্ট পাওয়ার তাহলে আমাদের x এর পাওয়ার 1 তার মানে x দিয়ে One. ডিভাইড করব হাইয়েস্ট পাওয়ার x মানে x এর পাওয়ার 1 x দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে 2/x x এটা হচ্ছে 3 প্লাস 3 plus 1 by 1/x এটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে everybody should respond and if it is not clear you should স্যার আরেকবার একটু বললে ভালো হয়। স্যার আরেকবার একটু বলবেন x দিয়ে ডিভাইড করলাম প্রত্যেকটা ভ্যালুকে x দিয়ে ডিভাইড করলাম এটাকে x দিয়ে ডিভাইড করলাম এটাকে x দিয়ে ডিভাইড করলাম এটাকে x দিয়ে ধরো তোমাকে 3x plus 1 আছে উপরে আমি x দিয়ে ডিভাইড করলাম তাহলে কি হবে এটা হবে 3 plus 1/x হবে না এটা জি স্যার হ্যাঁ সিমিলারলি নিচে আছে কি x plus 2 আছে নিচে x plus 2 আছে x দিয়ে ডিভাইড করলাম তাহলে এটা 1 plus 2/x ঠিক আছে so that what I did clear কথাটা ক্লিয়ারলি বুঝি নাই বলো আবার স্যার এরকম প্রতিটা ফাংশনে কি x দ্বারা ডিভাইড করতে হবে প্রতিটা ফাংশন তো বলি না আমি বলছি আমি তো নোটটা দিয়েই দিলাম এখানে দেখো বলা আছে ফর রেশনাল ফাংশন তার মানে কি এটা তো মেনশন করে দিয়েছে রেশনাল ফাংশনের ক্ষেত্রে এই কাজটা করতে হবে ঠিক আছে মানে প্রতিটা ফাংশন বলতে তুমি কি বোঝাচ্ছ রেশনাল ফাংশন নাকি অন্য কোনো কেস অন্য কোনো কেসে হবে না কিন্তু আমি প্রতিটা ফাংশনে ডিভাইড করি হ্যাঁ কথাটা ভেঙে আসছে রেশনাল ফাংশনে মিন করতে হবে মানে হ্যাঁ এখানে রেশনাল ফাংশন যদি হয় তোমার কোশ্চেন যদি বুঝে থাকি রেশনাল ফাংশনের লিমিটেড ইনফিনিটি বলা আছে লিমিটেড ইনফিনিটি ঠিক আছে এই ধরনের প্রবলেমগুলো আমাকে এইভাবে করতে হবে আচ্ছা একটু আগে আমরা ডিসকাস করেছিলাম তোমাদের মনে আছে যে 1/x এর লিমিট কত ইনফিনিটিতে আচ্ছা আমি আরেকটা স্টেপ লিখছি এটা যদিও লেখার দরকার নাই আমি আরেকটা স্টেপ লিখছি লেখার দরকার নাই সেটা হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/x এটা হচ্ছে 1 প্লাস লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2/x আমরা ইচ্ছে করলে এটা লিখতে পারি ঠিক আছে তো যেহেতু আমি বলে দিয়েছি লেখার দরকার নাই জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা যখন লিমিট বসাই সব জায়গায় লিমিট বসাতে হয় কিন্তু এখানে আমরা জানি কনস্ট্যান্টের লিমিট বসাতে হয় না কারণ এটা কনস্ট্যান্ট মানে সবসময় কনস্ট্যান্ট থাকবে তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো তাহলে এখন সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে এটার লিমিট কত আমরা আজকে ডিসকাস করেছি 0 স্যার 0 স্যার আচ্ছা তারপর নিচে যে এক্সপ্রেশনটা এটার লিমিট 0 সো দ্যাটস তাহলে আমরা 3 প্লাস 0 1 প্লাস 0 আলটিমেটলি এটা কি হবে 3 হচ্ছে তাহলে এই রেশনাল ফাংশনটা দেখো আমরা কিন্তু বুঝতে পারছি না এটার লিমিট কত তার মানে ফাংশনটা যদি আঁকা হয় আমি তোকে বলছি না ফাংশনটা আঁকা হলে আস্তে আস্তে ফাংশনটা হয়তোবা এইভাবে বাড়তে মনে করো এই যে 3 এর দিকে যাচ্ছে আর চেঞ্জ হচ্ছে না একদম 3 এর দিকে যাচ্ছে জিনিসটা হচ্ছে এরকম আমি বলছি না এই গ্রাফের ফাংশন এটা বাট জাস্ট মনে রাখার জন্য ঠিক আছে হ্যাঁ কপি করো শেষ হলে রেসপন্স করো স্যার এই যে লেখাটা একবার একটু রিপিট করলে ভালো স্যার হয় লেখাটা একটু রিপিট করুন হাইয়েস্ট পাওয়ার হ্যাঁ for rational function both the numerator and the denominator should be divided by the highest powers of x আমি আবার মুছে লিখে দিচ্ছি স্যার এখন যদি হাইস্ট পাওয়ার যদি আমার নিউমারেটর থাকে তাহলে কি সেম কাজটাই করব না আমাদের সবসময় খেয়াল রাখতে হবে by the highest power should be divided by the highest power of x that occurs in the না দ্যাটস অকার ডিনোমিনেটর সবসময় ডিনোমিনেটর ঠিক আছে আচ্ছা মানে ডিনোমিনেটরে হাইস্ট পাওয়ার দ্বারা আমরা নিউমারেটর এন্ড ডিনোমিনেটর দুটো ডিভাইড করব তাই কি হ্যাঁ মানে ডিনোমিনেটর হাইস্ট পাওয়ার দিয়ে নিউমারেটর এবং ডিনোমিনেটর ডিভাইড করব ঠিক আছে স্যার তারপর একটু লাস্ট লাইনটা একটু বলুন that occurs in the denominator before finding the limited infinity ঠিক আছে এটা হচ্ছে বিফোর
এই ডিনোমিনেটর একটা শব্দ, বিফোর ফাইন্ডিং দ্য লিমিট, before finding the limit at x tends to infinity, ঠিক আছে? Divided by the highest পরে কি বলছে? হ্যাঁ, Divided by the highest পরে highest powers of x. কপি করা শেষ হলে একটু রেসপন্স করো। হ্যাঁ, স্যার কপি করা শেষ। ডান। কারো বাকি আছে? স্যার এই ম্যাথে যদি আমরা যদি প্লাস ইনফিনিট দিয়ে অথবা মাইনাস ইনফিনিট দিয়ে করি তাহলে কি মানে এটা কি সেম ভ্যালু আসবে? তো ডিফারেন্ট ভ্যালু আসার কথা না? হ্যাঁ, তোমাকে বলছে, তোমাকে তো তাই বলে নাই, তোমাকে বলছে x tends to, হ্যাঁ, শুধু ইনফিনিট, পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ বলে না, ঠিক আছে? আচ্ছা নেগেটিভ যদি বলে দেয়া হয় তাহলে কোশ্চেন, হ্যাঁ, তাহলে নেগেটিভ বসালে কিন্তু আনসার সেমই আসছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাই তো। ডান না? তাহলে দেখো এখন করো, আমি একটা প্রবলেম দিই, তোমরা নিজেরা করো। হ্যাঁ, দেখে এটা লিমিটটা কত বাই করো তুমি। So 1/8 হচ্ছে। কত আসছে? কারো হয়ে থাকলে আনসারটা কত বলো? So 1/8 না, হয় নাই। স্যার হাফ কার বলছেন, ঘনমূলের নিচে স্যার হাফ। হ্যাঁ স্যার ঘনমূল 10 হাফ, ঘনমূলের ভিতর হাফ আসছে। হ্যাঁ, এটা হবে। তাহলে দেখো, প্রথমে আমরা হচ্ছে আমাদের যে বেসিক ফর্মুলাটা, এটা হচ্ছে যেখানে কি আছে, আমরা x দিয়ে ডিভাইড করলে 3 প্লাস হবে 5/x, 5/x, আর এটা হবে 6
minus 2 by minus 2 by x, রাইট? আচ্ছা, আমরা ইচ্ছা করে লিখতে পারতাম ভিতরে বসিয়ে, দরকার নেই। এখন যদি আমি লিমিট বসাই, লিমিট বসালে কি হবে? তো এখানে আমার 3 আছে, আর এই পার্টটা লিমিট বসালে কি হয়? এই পার্টটা লিমিট বসালে কি হবে দেখো তো, এটা 0 হয়ে যাচ্ছে না? জি স্যার 0 হয়ে যাচ্ছে। 0 হচ্ছে। জি স্যার। সিমিলারলি আমার এই পার্টটা কি হচ্ছে দেখো তো, 2 ডিভাইডেড বাই ইনফিনিটি, আমি লিমিটের ভ্যালুটা বসাচ্ছি, এটা আমার 6 minus 0 6 minus 0 0 হয়ে যাচ্ছে। 0 হচ্ছে স্যার। তো আলটিমেটলি এটা হচ্ছে কিউব রুট হাফ 3 by 6, that is cube root of হাফ। cube root of half। এটার মানে হচ্ছে মানে হাফের পাওয়ার 1/3, এটার মানে হচ্ছে হাফের পাওয়ার 1/3, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, এখানে লিভ দ্য আনসার, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এটা মানে, স্যার এটা আসছে প্রথমটা। ঠিক আছে? স্যার এটাই আসছে। তো এখন দেখি আমরা আরেকটা জিনিস করি, এটা হচ্ছে যে লিমিট x tends to infinity x square plus 3 divided by twice x plus 1, দেখো তো এটা লিমিট কত? স্যার x by 3 আসে। হ্যাঁ, x by 3 আসে। স্যার এটা তো ইনফিনিটি হবে মনে হচ্ছে। হাফ আসবে স্যার হাফ আসে। x/2 আসার কথা না? স্যার ইনফিনিটি হবে স্যার। আচ্ছা দেখো আমি সলভ করে দিচ্ছি তাহলে জিনিসটা। ইনফিনিটি আসবে, 0 আসবে। দেখো তাহলে এখান থেকে আসবে লিমিট x tends to infinity, আমরা যদি এটা আসবে 2 plus 1 by x আর এটা হচ্ছে x plus 3 by x। আচ্ছা তো এখন দেখো আচ্ছা তো এখান থেকে তাহলে এটা কি x স্কয়ার দ্বারা ভাগ দিতে হবে না? হ্যাঁ x স্কয়ার দ্বারা ভাগ দিতে হবে না? না, ডিনোমিনেটর আচ্ছা, যদি বুঝি পাওয়ার রেখে বেশি ওইটাতে করতে হবে। x স্কয়ার। আচ্ছা সে বলছো যে x এখন আসলে আমরা স্কয়ার বসাই- করব কিনা। না না তোমার রুলটা কি ছিল, যে রুলটা এখানে ফর রেশনাল ফাংশন both the numerator and the denominator should be divided by the highest power of x that occurs in the denominator, ঠিক আছে? ওকে স্যার। এখন আসলে আমরা লিমিট বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে লিমিট x tends to infinity, প্রথমটা হচ্ছে x প্লাস লিমিট, তুমি ইচ্ছে করলে সরাসরি করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কেন কিভাবে কনক্লুড করছি। আচ্ছা যে কোনো কনস্ট্যান্টের লিমিট কিন্তু কনস্ট্যান্টই হয়, কাজে এটা না লিখলে আমরা ট্রুই লিখবো এখানে, প্লাস এটা হচ্ছে লিমিট x tends to infinity 1 by x, ঠিক আছে? তো একটা জিনিস বলো তো দেখি, আমাদের এটা লিমিট কত? প্রথম পার্টটার লিমিট কত? এই পার্টটার লিমিট আজকে আমরা ডিসকাস করেছি, ইনফিনিটি। এটা ইনফিনিটি, হ্যাঁ। পরের লিমিটগুলো কত? এটা 0, এখানে ধরো 2 আছে, এটাও 0, রাইট? এটা 0 না? এটা 0 না? জি স্যার। তাহলে উপরে একটা ইনফিনিটি ডিভাইড বাই 2, আলটিমেটলি এটা ইনফিনিটি না? ইনফিনিটিকে যে কোনো কিছু দিয়ে আমরা ডিভাইড করি না কেন, সেটা আনসারটা ইনফিনিটি হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই ফাংশনটার লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে আমাদের যদি বলে আমরা বলবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট does not
এক্সিস্ট, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার 2 নম্বর লাইনে স্যার 3/x স্কয়ার ওইটা কি জন্য মানে স্যার? কোনটা? স্যার এই যে আপনি যে কোশ্চেন একটু আগে যেটা 2 নম্বর লাইনে যেটা আছে স্যার x + 3/x ওখানে স্যার হওয়ার কথা ছিল এটা? 3/x। হ্যাঁ স্যার। কি হওয়ার কথা ছিল? স্যার ওখানে হওয়ার কথা ছিল না 3/x স্কয়ার, এরকম হওয়ার কথা ছিল না? আগের ইকুয়েশনগুলো আমরা যেরকম করছি স্যার। কোথায় কি করেছি দেখো তো, আমরা কি করছি একই কথা। দেখো আমরা এখানে কি বললাম, আমরা সবসময় বলছি ডিনোমিনেটরের x এর পাওয়ার দিয়ে ডিভাইড করব। ডিনোমিনেটর x এর হাইয়েস্ট পাওয়ার কত বলো? এই ডিনোমিনেটর x এর হাইয়েস্ট পাওয়ার কত? স্যার x স্কয়ার না? তুমি নিউমারেটর এবং ডিনোমিনেটর গুলো পার্থক্য, নিউমারেটর কি ডিনোমিনেটর কি বলো দেখি? স্যার নিউমারেটর স্যার নিউমারেটর এবং ডিনোমিনেটর, নিউমারেটর মানে কি? স্যার লব যেটা স্যার। লব, হ্যাঁ। আর ডিনোমিনেটর? ডিনোমিনেটর তো সেটা হর হবে না? হর। তাহলে আমি হর, এখানে হর কোনটা? স্যার হরের x এর হাইয়েস্ট পাওয়ার কত? স্যার বুঝছি। হরের হাইয়েস্ট পাওয়ার x না? x এর পাওয়ার কত? 1 না? মানে x এর পাওয়ার 1 মানে হচ্ছে আমি x দিয়ে ডিভাইড করব, রাইট? হ্যালো, দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা? কারণ হরের x এর হাইয়েস্ট পাওয়ার, আমরা দেখতে পাচ্ছি হরের x এর হাইয়েস্ট পাওয়ার 1, তার মানে আমি শুধু x দিয়ে ডিভাইড করব। উপরে x স্কয়ার আছে, x স্কয়ারকে x দিয়ে ডিভাইড করলে x হচ্ছে, এই যে x টা বসালাম, আর এখানে 3/x রেখে দিলাম। এখানে 2x আছে, x দিয়ে ডিভাইড করলে 2। এখন আর কার কোন কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, এখনো প্রায় 10 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট। আমি তোমাদের কাইন্ড ইনফরমেশনে বলছি, একসময় বলছিলাম 18 জন অ্যাবসেন্ট, ঠিক আছে? তারপর হয়তো কয়েকজন জয়েন করেছো। হ্যাঁ, যারা যারা লেটে জয়েন করেছে আমি ভিডিওগুলো দেখি, তো কে কখন আসছে, কারা কখন আসছে, এগুলো আসছে। ইট উইল হ্যাভ এ গ্রেট এফেক্ট অন ইউর গ্রেড। কারণ হচ্ছে কি, তোমাদের ক্লাসে অ্যাটেনশন, ক্লাসে পার্টিসিপেশন, এটাই কিন্তু এখন মার্ক করা সবচেয়ে বড় একটা ওয়ে। আর সেখানে তোমরা এত ক্যাজুয়াল অ্যাটিটিউডে ক্লাসে আসলে আমি খুব অবাক হয়ে যাই। কিন্তু আমি এই একটা জায়গায় কিন্তু বলছি যে আই এম ভেরি মাচ স্ট্রিক্ট, অনলি ওয়ান থিং, দ্যাট ইজ ইউর সিনসিয়ারিটি। হ্যাঁ, কারণ লাইফের দুটো জিনিস দরকার, হার্ডওয়ার্ক এবং সিনসিয়ারিটি। মেরিট খুব একটা কাজে লাগে না, কিন্তু যদি মেরিট কাজে লাগতো, আমাদের দেশে যে অনেক মেরিট ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে অনেক আমলা আছে, অনেক 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 কিছু আছে, তো এই মেধা দিয়ে দেশ সামনে যাচ্ছে না পিছিয়ে পড়ছে। সেখানে আমি আবারও বলছি, শুধু মেধা দিয়ে জীবনে উন্নতি করা যায় না, সিনসিয়ারিটি এবং হার্ডওয়ার্ক। আমরা যদি সবাই সিনসিয়ার এবং হার্ডওয়ার্ক করতাম, আজকে আমার এই দুর্দশা হতো না আমাদের, ঠিক আছে? আমি আবার বলছি, আমি রিপিট করছি, এই একটা জায়গায় আমার খুব দুর্বলতা আছে, মানে আই এম মার্সিলেস এবং জিরো টলারেন্স এই জায়গায়। আমি ডে 1 থেকে বলছি, দেখো না, তোমরা 10 বার 20 বার কোশ্চেন করো, ডাজন্ট ম্যাটার, আমি আনসার দিতে প্রস্তুত, আমার কোনো বিরক্ত আসে না এই জায়গায়। কিন্তু একটা জায়গায় আমি খুব বেশি মানে রুথলেস, সেটা হচ্ছে যে ইনসিনসিয়ারিটি এবং ইনডিসিপ্লিন অ্যাপিয়ারেন্স ইন দ্য ক্লাস। তুমি দেখো, আমি ক্লাস শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে 18 জন স্টুডেন্ট এখনো ক্লাস হয়নি, আমি কয়েক মিনিট ওয়েট করছি। তারপর দেখলাম এখানে যে কয়জন স্টুডেন্ট আসছো, প্রায় আরো 10 জন অ্যাবসেন্ট আছে, ঠিক আছে? এনিওয়ে, দেখো আজকের ক্লাসে তারা কি সাফার করে, নেক্সট ক্লাস থেকে তারা কিছু বুঝবে না। এতটুকু সবার কপি হয়েছে? জি স্যার। তাহলে আমরা মোটামুটি কিভাবে লিমিট এট এ সার্টেন পয়েন্ট আমরা ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? এবং লিমিট এট ইনফিনিটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমি আরো কিছু ছোট ছোট জিনিস দেখাচ্ছি যে লিমিট, এই যে ধরনের সিচুয়েশনে লিমিট এক্সিস্ট করছে কিনা। ধরো লিমিট x টেন্ডস টু a, যদি এটা এমন হয়ে যায়, যে 0/0, আমরা বলি মানে এটা হচ্ছে এই সিচুয়েশনে লিমিট ডাজ নট এক্সিস্ট।
লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, যদি এরকম হয় যে লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স যদি এরকম হয়ে যায় ইনফিনিটি বা ইনফিনিটি, ঠিক আছে, অথবা তোমার যদি হয়ে যায় বা দুইটা হতে পারে অথবা শুধু ইনফিনিটি হতে পারে, এই ধরনের কেসে আমরা বলি লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এই ধরনের ফাংশনের লিমিট হয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম, এগুলোকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট এনএনকে ইনডিটারমিনেন্ট ফর্ম বলা হয়। ঠিক আছে, স্যার ওটা কি লিখেছেন লিমিট ডাজন্ট এক্সিস্ট EXIST। থ্যাংক ইউ স্যার। কপি হয়েছে? জি স্যার লেখা শেষ। Yes, sir. Done. কি ফর্ম স্যার? ইন না বলো, ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম। আচ্ছা, এখন আসো কন্টিনিউটি। আমরা কন্টিনিউটি বলতে কি বুঝি? দেখো আমি কিছু গ্রাফ ড্র করছি, আমি গ্রাফ থেকে শুরু করে ব্যাপারটা আসতেছি। হ্যাঁ, কন্টিনিউ মানে কন্টিনিউয়াস। আমাদের একটা গ্রাফ ধরে নিলাম y ইকুয়ালস টু fx আছে। এখন আমি অনেকগুলো গ্রাফ দিচ্ছি, তোমরা একটু বলে নিও কোন গ্রাফটা কন্টিনিউয়াস। এটা আমাদের x, এটা হচ্ছে fx। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, এখানে মনে করো আরেকটা ফাংশন লাস্ট হচ্ছে দেখো তো এখন তিনটে সিচুয়েশন দিলাম, কোন ফাংশনটা কন্টিনিউয়াস কোন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, আসলে কন্টিনিউয়াস কথাটার মানে কি, আমরা এই গ্রাফটা দেখো ড্র করতে করতে আমরা যখন এখানে আসছি তখন কিন্তু দেখ বলছে যে এই পয়েন্টটা মিসিং আছে, এখানে এটা ব্রেক আছে, তার প্রপার নিচে যাচ্ছি। সেকেন্ড গ্রাফে আমরা কিন্তু দেখো ড্রয়িং করে করে উপরে যাচ্ছি, আবার নিচে কোথাও আমাদেরকে স্টপ করতে হচ্ছে না। থার্ড ফাংশনে কিন্তু আমাদের আবার আমরা এক টানা ড্র করতে পারছি না। এখানে শুধুমাত্র এটাই হচ্ছে কন্টিনিউয়াস। জি স্যার, 2 নম্বরটা স্যার শুধু কন্টিনিউয়াস ফাংশন। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, আর বাকিগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস। স্যার আমরা কোন গ্রাফের এন্ডিং পয়েন্টটা যদি লিমিট করে দেই তাহলেও কি সেটা ডিসকন্টিনিউয়াসে যাবে? এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্টটা আমি দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস,
এটা ডিসকন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু a, অর্থাৎ এই জায়গা ছিল বাকি মানে এই জায়গাতে শুধু ডিসকন্টিনিউয়াস, বাকি সব জায়গায় কিন্তু সে কন্টিনিউয়াস। ঠিক আছে, এখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু a, কারণ এতে শুধু ক্যালকুলেট করতে পারছি না, আদারওয়াইজ ফাংশনটা কিন্তু বোথ সাইডে তার ভ্যালু আছে, ডিসকন্টিনিউয়াস। এখন এই ফাংশনটা এভরিওয়্যার কন্টিনিউয়াস, এই ফাংশনটা এভরিওয়্যার কন্টিনিউয়াস না, এক্সেপ্ট x ইকুয়ালস টু a, অথবা এখানে এক্সেপ্ট x ইকুয়ালস টু এটা কন্টিনিউয়াস, কিন্তু x ইকুয়ালস টু a তে ডিসকন্টিনিউয়াস। তাহলে আমরা সাধারণত একটা স্টেটমেন্ট দিয়ে থাকি যে কন্টিনিউয়াস ফাংশন কি, a function is said to be continuous if the graph of the function can be drawn without lifting the pencil from the paper। ঠিক আছে, from the graphic surface of the কথাটা মানে কি, a function is said to be continuous if the graph of the function can be drawn without lifting the pencil from the surface of the paper। অর্থাৎ আমি যে পেপারটা গ্রাফটা ড্র করছি সেই পেপার থেকে আমার পেন্সিলটা উঠাতে হচ্ছে না উঠে আমাকে ড্র করতে হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে যে ব্যাপারটা আমি কন্টিনিউয়াসলি ড্র করতে হবে, এখানে গিয়ে আমার আবার উঠায় আবার ড্র করতে হচ্ছে। ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে উইদাউট লিফটিং ড্র করা যাচ্ছে, এখানে আবার উইদাউট লিফটিং ড্র করা যাচ্ছে না। এটা একটা টেকনিক্যাল মেসেজ যে আসলে কন্টিনিউয়াস ফাংশন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, এখন তো আমরা গ্রাফ দেখলাম, স্টেটমেন্ট বুঝলাম, গ্রাফ এবং স্টেটমেন্ট বুঝলাম। আমরা এই গ্রাফ এবং স্টেটমেন্ট যদি না থাকে, আমি ম্যাথস একটা পার্টিকুলার ম্যাথস দেখে কি করে বুঝবো এটা কন্টিনিউয়াস বা এটা ডিসকন্টিনিউয়াস, কোন পয়েন্টে কন্টিনিউয়াস, কোথায় এটা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এতটুকু কপি করে তারপর আমি কিছু প্রবলেম সলভ স্যার এই লেখাটা স্যার একবার একটু রিপিট করে দেন। এ ফাংশন মানে এটার মানে হচ্ছে যে আমরা যদি মানে ড্র করার সময় যদি আমার পেন্সিলটা তুলতে হচ্ছে না, লিফট করা মানে না তোলা। ঠিক আছে, আমি একটানাই লিখতে পারছি। ঠিক আছে, যেমন ধরো আমি এই জিনিসটা লিখছি, এটা কন্টিনিউয়াস, কিন্তু যখন আমি এই জিনিসটা লিখছি, লিখে আবার এখানে ব্রেক করে এখানে আসছি, এটা কিন্তু আমার পেনটা তুলতে হচ্ছে, রাইট? এটাই বোঝাচ্ছে, এটার মিনিংটা হচ্ছে এটা। আর আমি আবারও পড়ছি, a function is said to be continuous if the graph of the function can be drawn, গ্রাফটা ড্র করা যায় without lifting the pencil from the surface of the paper। আমি যে পেপারের উপর ড্র করছি সেই পেপার থেকে পেন্সিলটা ওঠানোর প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, কপি করে স্যার লেখা শেষ। কারো বাকি আছে? ইয়েস স্যার একটু বাকি আছে। আচ্ছা, তো আমি একটা ফর্মাল ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দিচ্ছি। ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা দেখাতে continuity of a function স্যার আমাদের যদি এক্সামে বা ভাইভাতে আপনার এই রিলেটেড কোশ্চেন করা হয় সংখ্যা রিলেটেড, তাহলে কি আমরা টেকনিক্যাল সংখ্যা দিলেই হবে নাকি অবশ্যই ফর্মাল সংখ্যা দিতে হবে সব সময়? এটা বোঝার চেষ্টা করো যে কোশ্চেনটা কি যে কোনো ধরনের হতে পারে কি নাকি স্পেসিফিক কোশ্চেনটা করেছে। ঠিক আছে, জি স্যার। যখন স্পেসিফিক বলা হয় তখন ডেফিনিশনটা দিলে বেটার হয়। ঠিক আছে, হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে what do you understand by this? হ্যাঁ জি স্যার। যদি বলা এটা কি, তাহলে কিন্তু স্পেসিফিক চেয়েছে। ঠিক আছে,
জি স্যার যদি বলে গিভ দ্য ডেফিনেশন তার মানে স্পেসিফিক চেয়েছে, ঠিক আছে? আর যদি জি বলে না স্যার হোয়াট ডু ইউ মিন বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস, হ্যাঁ, বা অ্যাকর্ডিং টু ইউ জি স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ান, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখন দেখো a function f of x is continuous at x equals to a when the following three questions, three conditions বলবো, following three conditions are satisfied, অথবা met, যেটা বলি যদি কন্ডিশন গুলো কি স্যাটিসফাই করে অথবা মেট করে। হোয়াট আর দ্য কন্ডিশন? নাম্বার 1, f of a f of a is ডিফাইন, কথা মানে কি? মানে হচ্ছে x equals to a তে ওই ফাংশনের ভ্যালু আছে, ঠিক আছে, সেই জিনিসটা। নাম্বার 2 হচ্ছে লিমিট x tends to a f of x exist, মানে এক্সিস্ট করতে মানে লিমিটও থাকতে হবে, লিমিট এক্সিস্ট করতে হবে। নাম্বার 3 লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু সেম হতে হবে। আগে লিখে নাও, আমি একটা এক্সাম্পলকে বোঝাচ্ছি, আগে লিখে রেসপন্স করো। স্যার ডান। স্যার এই ওয়ার্ডটা স্যার বোঝা যাচ্ছে না। এখন দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে এটাকে দেখাচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল তোমাকে একটা ফাংশন বলো। স্যার ওই যে এখানে হ্যালো, এ ফাংশন fx is f4 এর ওয়ার্ডটা স্যার বোঝা যাচ্ছে। কে কিছু বলছো মনে হচ্ছে? a function f of x is continuous at x equals to a when the following three conditions are satisfied বা met। ওকে স্যার। আচ্ছা, ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে 2x plus 3 যখন x হচ্ছে ধরো x less or equals to 4, আরেকটা হচ্ছে 7 plus 16 by x যখন x is greater than 4। আচ্ছা, is the question হচ্ছে is the function continuous at x equals to a? কোশ্চেনটা হচ্ছে is the function continuous at x equals to a, sorry x equals to 4, আমার a হচ্ছে এখানে 4। আমি দেখো আমি এটা কিভাবে প্রুফ করছি। এখানে আমাদের f of x কি আছে দেখি। আচ্ছা, আমি আর এটাকে করছি না, সরাসরি লিখছি না, আমি সরাসরি ভ্যালুটা ক্যালকুলেট করছি এখান থেকে। f of 4 এর ভ্যালু কত বলো দেখি? f of 4 এর ভ্যালু
স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার, এখন জি, শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, f(4) এর ভ্যালু কত? স্যার 15 হ্যাঁ, স্যার 15 হবে। কেন f(4) এর 15 হবে? স্যার এখানে যে x সেকেন্ডে বসাবো তো সেকেন্ড। f(4) এর ভ্যালু কত দেখো? 11 হবে। 7 + 4 11 স্যার। f(4) এর ভ্যালু হচ্ছে 11 হয় স্যার, 2 into 4 Plus 3. plus 3 equals to 8 plus 3, right? ইয়েস স্যার। জি স্যার। আমরা কি পেলাম? যে নাম্বার 1টা পেলাম। নাম্বার 1 এর কন্ডিশন ফুলফিল হলো। পরীক্ষায় এভাবে নাম্বারিং করতে হবে না, আমি প্রত্যেকটা কন্ডিশনকে আমি স্যাটিসফাই করে দেখাচ্ছি। তাহলে এটার মানে হচ্ছে the function is defined at x equals to 4 because the function has the value at x equals to 4. তাহলে f(4) এর ভ্যালু কত পেলাম? 11, রাইট? আমি এখানে দুটো জিনিস পেলাম। ফাংশনটা x equals to 4 এর ডিফাইন এবং ফাংশন ভ্যালু হচ্ছে 11, রাইট? জিনিসগুলো ক্লিয়ারলি রিয়েলাইজ করতে হবে যে ফাংশনটা ডিফাইন at x equals to 4 এবং দ্য ভ্যালু হচ্ছে ফাংশন ভ্যালু হচ্ছে 11, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাকে বলছে লিমিট। আচ্ছা, লিমিট আছে কিনা কিভাবে প্রুফ করতে হয়? লিমিট আছে কিনা কিভাবে প্রুফ করি? অর্থাৎ আমাকে প্রুফ করতে হবে লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, আমি আবারও ডেফিনেশনটা এখানে লিখছি, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তখন আমরা বলি লিমিট এক্সিস্ট। তখন আমাদের লিমিট এক্সিস্ট বলি, ঠিক আছে? তো দেখি আমাদের লিমিট আছে কিনা। তো আমাদের লিমিট at x equals to 4, আমরা প্রথমে চেষ্টা করব লিমিট x টেন্ডস টু 4 মাইনাস fx, তাই না? লেফট হ্যান্ড লিমিটটা 4 এর পাওয়ার মাইনাস মানে হচ্ছে 4 থেকে কম, একটু কম যদি ভ্যালু নেই। তাহলে কোন ফাংশনে বসাতে হবে, উপরে না নিচেরটা? আচ্ছা, নিচেরটা স্যার। উপরেরটা স্যার। এটা লিমিট ভ্যালু কত? স্যার উপরেরটা। উপরেরটাই 2 into উপরেরটাই স্যার equals to 11, ঠিক আছে? আচ্ছা, লিমিট x tends to 4 plus f of x, 4 থেকে বড়, একটু বড়। নিচেরটা তাহলে 7 plus 16/4, 7 plus 4 11. So therefore আমরা বলতে পারি therefore লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল না? জি স্যার। তারপর বলতে পারি লিমিট x and 4 এক্সিস্ট, এটার ভ্যালু হচ্ছে এক্সিস্ট করে and equals to 4। কেন? সরি 11। কেন? আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই সমান। আমরা ডেফিনেশন বলেছি কি, যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে ফাংশনের লিমিট এক্সিস্ট করছে। আর সেই লিমিটিং ভ্যালুটা কত? লিমিটিং ভ্যালুটা কত? 11 স্যার। Now since f of 4 is same as limit x tends to 4, f of x same, therefore equals to 11, that is same, so therefore the function is continuous at x equals to 4, ঠিক আছে? এটা কিন্তু একদম কমপ্লিটলি আমি করে দিয়েছি, ঠিক আছে? এখন তোমরা কপি করো। যে জায়গাগুলো পরীক্ষায় তোমাদের লেখার দরকার নাই এগুলো আমি বোঝানোর জন্য বলছি যে কখন লিমিট এক্সিস্ট করে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি বিফোর ইউ প্রসিড। সেটা হচ্ছে যে আসলে কি জানো, যে এই যে আমি ফর্মুলাটা লিখলাম এটার মানে কি, যে লাস্ট কন্ডিশনটা যে লিখলাম এখানে, এই কন্ডিশনটার মানে কি? এটার মানে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে।
এটার মানে হচ্ছে যে ফাংশন ভ্যালু এন্ড লিমিটিং ভ্যালু আর সেম। এটার মানে হচ্ছে ফাংশন ভ্যালু এন্ড লিমিটিং ভ্যালু আর সেম, এই দুইটা ভ্যালু সেম, মানে সরাসরি ফাংশনে বসালে যে ভ্যালুটা পাচ্ছি আর লিমিট যে জিনিসটা আসছে সেটা সেম। হ্যাঁ, একটু কপি করো, কারো কোথাও কোশ্চেন থাকলে একটু এগো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তিনটা কন্ডিশন, একটা হচ্ছে যেই পয়েন্টে আমি ফাংশনটা কন্টিনিউয়াস কিনা অ্যাসেস করতে চাচ্ছি ওই পয়েন্টে ফাংশনটা ডিফাইন হতে হবে, মানে ওই ভ্যালুটা বসালে আমরা এফএক্স এর ভ্যালু পাচ্ছি কিনা। হ্যাঁ, প্রথম হচ্ছে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ওই পয়েন্টে আমাদের কি হতে হবে, লিমিট এক্সিস্ট করতে হবে। লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট বলতে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। আচ্ছা, থার্ড হচ্ছে লিমিট এক্সিস্ট হলেই হবে না, আমাকে কি করতে হবে, লিমিটিং ভ্যালু এবং ফাংশন ভ্যালু সেম হতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুই কেসেই লিমিটিং ভ্যালু এবং ফাংশন ভ্যালু সেম। একটু কপি করো, কারো কোথাও প্রবলেম হলে রেসপন্স করবো। লাস্ট যে ব্যাটা যে লিমিটিং ভ্যালু এবং ফাংশন ভ্যালু, এটা একটা মানে ফাংশন ভ্যালু মানে হচ্ছে ওই যে প্রথমটা হচ্ছে ফাংশন ভ্যালু এফ অফ এক্স এর যে ভ্যালুটা সরাসরি পাচ্ছি আমরা 11, হচ্ছে ফাংশন ভ্যালু, আর লিমিটের মাধ্যমে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু। ও আচ্ছা, ওটা তো শুধু প্রথমটা ক্ষেত্রে বের করা হচ্ছে, তাই না? কি বললো? বললাম স্যার, ওটা মানে প্রথমটার ক্ষেত্রে এটা এরকম হয়েছে, দ্বিতীয়টার ক্ষেত্রেও বের করতে হতো না নাকি? না, আমাকে প্রথমে তিনটা কন্ডিশন না, প্রথম হচ্ছে f of a is defined, মানে ফাংশন ভ্যালু আছে কিনা। হ্যাঁ, ফাংশন ভ্যালু আছে এবং 11 পেয়েছি, দেখো এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে লিমিট এক্সিস্ট করছে কিনা। হ্যাঁ, লিমিট এক্সিস্ট করছে, আমি লিমিট এখানে 11 পেয়েছি, এখানে 11 পেয়েছি, মানে লিমিটিং ভ্যালুগুলো সেম, রাইট? জি স্যার। আবার হচ্ছে কি আমাদের থার্ড কন্ডিশন, ফাংশনের যে ভ্যালুটা আর লিমিটের যে ভ্যালুটা সেম না, ওটা সেম কিনা। হ্যাঁ, সেম। হ্যাঁ, মনে করো কোনো কারণে এটা আসছে 3, এটা আসছে 5, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস না, ঠিক আছে? তো তিনটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যা হলে ব্রেক হলে, কোনো একটা কন্ডিশনের কোনো একটা ব্রিচ হলে এটা কন্টিনিউয়াস ফাংশন না। স্যার এখানে স্যার এক্স এর ফাংশন, মানে এক্স এর মান তো আমরা ফাংশন বসাইলাম 4 আর লিমিট ফাংশন বসাইলাম 4, মানে 4 ই বসাতে হবে। এখানে তো বলা আছে এক্স এর মান ছোট অথবা সমান 4। হ্যাঁ, আমাকে যেখানে যে ভ্যালুটা লিমিট, এখানে বলা হয়েছে কোন জায়গায় কন্টিনিউয়াস টেস্ট করতে বলা হয়েছে, x = 4 এ, রাইট? জি স্যার। আচ্ছা, এটা কপি করো, আমি একটা গ্রাফিক্যাল প্রবলেম, এটা তো মেকানিক্যাল প্রবলেম দেখালাম, একটা গ্রাফ দিয়ে দেখাচ্ছি। আর কপি করতে ক্লিয়ার। 3 নম্বর অপশনটা লিমিট এফএক্স ইকুয়াল টু লিমিট, এটা স্যার যেটা আপনারা বলছেন, এই যে 3 নম্বরটা হচ্ছে, তোমরা কপি করে নাও এই সাইডটা, আমি নেক্সট মুভ করছি। কপি হওয়ার পর রেসপন্স করো। ডান স্যার। স্যার ডান স্যার। এটা দেখো নেক্সট স্লাইডে কি লেখা আছে, এটাই হচ্ছে আমার 3 নম্বর কন্ডিশনটা, বুঝছো? আমার 3 নম্বর কন্ডিশনে বলতে পারি আমরা, এটা আমাদের 3 নম্বর কন্ডিশন যে ফাংশন ভ্যালু এবং লিমিটিং ভ্যালু দুইটা 11, দ্যাট ইজ ওয়াই দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x = 4। স্যার, যে ফাংশনের জন্য আর কি, যে ফাংশনটার মধ্যে আর কি মান বসা একটা মানে ওয়ার মানটা পাবো, ওই ফাংশনের লিমিটিং ভ্যালু সেম হইতে হবে না? হ্যাঁ, ওই আমরা তো এই ফাংশনের লিমিটিং ভ্যালু পেয়েছি, অন্য ফাংশনের না। নেক্সট এটাই। আচ্ছা, আমি একটা গ্রাফ দেখাচ্ছি তোমাদেরকে।
আচ্ছা, এখানে বলা হয়েছে ডিসকাস দ্য কন্টিনিউটি x = 2। তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করি। প্রথম হচ্ছে আমার যে ফাংশনটা আছে এই ফাংশনে x = 2 তে তার ভ্যালু কত বলো দেখি। x = 2 তে ভ্যালু কত? 5 স্যার। 5। হ্যাঁ, এটা কিন্তু আমার কন্ডিশন 1 ছিল, রাইট? কন্ডিশন 1 ছিল না? হ্যালো, কন্ডিশন 1 না? শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে কন্ডিশন 1 হচ্ছে f of 2 ভ্যালু কত? আসলে কন্ডিশন 2 তে আসি। কন্ডিশন 2 তে হলে আমার কি লিমিট x টেন্ডস টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। বলো তো কি 2 থেকে কম হলে, একটু কম হলে ফাংশন ভ্যালু কত? হ্যাঁ, 3। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তারপর বলো দেখি এখানে লিমিট x টেন্ডস টু 2 প্লাস কত? 5। 5। তাহলে সিন্স লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ, therefore limit does not, therefore limit at x equals to 2 does not exist। তাহলে কোনো লিমিট নাই, does not exist। তাহলে আমার প্রথম কন্ডিশন স্যাটিসফাই, দ্বিতীয় কন্ডিশন নট স্যাটিসফাই। সিন্স লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট একটা ভ্যালু পাচ্ছে 3 আর একটা ভ্যালু 5, দুটো ইকুয়াল না। দুটো ইকুয়াল মানে না লিমিট নাই। আর যদি লিমিট নাই, therefore আমরা কি বলতে পারি? the function is discontinuous at x equals to 2। প্রশ্ন হতে পারে 3 নাম্বারটা আমার চেক করার কোনো দরকারই নাই, আমার তো লিমিটই এক্সিস্ট করছে না। 1 হতে হবে প্রথমে, 1 যদি স্যাটিসফাই না করে 2 তে যাওয়ার প্রশ্নই আসে না, 2 যদি স্যাটিসফাই না করে 3 তে যাওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, 1 স্যাটিসফাই করলে 2 স্যাটিসফাই করলে 3। একটু কপি করো প্লিজ। স্যার কপি করা শেষ। আচ্ছা, আমার কিছু ক্রুশিয়াল ইস্যুজ আছে, আই নিড টু ডিসকাস। প্রথম হচ্ছে যেহেতু তোমাদের অনেক ক্লাস থাকে দিনের বেলায়, অনেক সমস্যা থাকে, আমি আগামীকাল সানডে রাত 8 থেকে 9 একটা ক্লাস নিতে চাচ্ছি। এখানে আসলে অনেকগুলো ছোট ছোট বিষয় ডিসকাস হবে, যেহেতু তোমাদের মিড টার্ম এক্সাম চলে আসছে। কিছু স্পেসিমেন পেপার সলভ হবে, কিছু প্রবলেম ডিসকাশন হবে, এট দ্য সেম টাইম কিছু টপিকও ডিসকাস হবে। ঠিক আছে, তো বেশি সময় না হলেও আমি অ্যাটলিস্ট 1 আওয়ারের জন্য হলো আগামীকাল নিতে চাচ্ছি 8 to 9। ইজ ইট ওকে? তোমাদের তো ক্লাস থাকার কথা না, নো প্রবলেম রাইট? স্যার রাতে কারণ আমার চাইলে দিনের বেলাও নিতে পারেন স্যার। স্যার দিনের বেলা নিতে পারেন, আগামীকালকে ছুটি আছে তো। না, আগামীকালকে সবার ছুটি না স্যার? আগামীকাল ভার্সিটি চাইলে দিনের বেলা। আগামীকাল হলিডে আছে। আগামীকাল তো ছুটি আছে, সো সকালে নিলেও হয়। সকালে নিলেই বেটার হয় স্যার, রাতের বেলা আমাদের অন্যান্য সিটির পড়া থাকে তো। আচ্ছা, না ঠিক আছে, তাহলে তাই যদি আমার কোনো সমস্যা নেই। এখানে 4-5 জন শুধু অ্যাবসেন্ট আছে, 4-5 জনের জন্য তো আমি বাকি 45-46 স্টুডেন্টকে সাফার করতে পারি না। তাহলে কালকে সকালে যদি হয় তাহলে ক্যান ইউ টেক ইট মানে আর্লি ইন দ্য মর্নিং 8 to 9? জি স্যার হবে স্যার। আরেকটু লেট হলো স্যার বলেন। নাকি 9 স্যার 10 to 11 9 to 10 হলে স্যার ভালো হবে। ভালো করে ঘুমাতে পারবো নাকি? 11 9 to 10 স্যার। স্যার 9 to 10 পারফেক্ট সবার জন্যই আই গেস। আচ্ছা, কয়টায়? 11টায়? 9টা থেকে 10টা। 9টা থেকে 10টা স্যার। না, 9টা থেকে শুরু করছি। হ্যাঁ, 9টা থেকে শুরু করছি, ঠিক আছে। তো তোমাদেরকে আরেকটু জিনিস বলি, তোমরা যত কথাই বলো না কেন, বি আর্লি রাইজার। তোমরা মানে ফজরের নামাজের পরে উঠে পড়াশোনা করো। ডোন্ট বার্ন দ্য মিডনাইট অয়েল। তোমরা এটা যখন বয়স হবে তখন বুঝবা। তোমরা অনেকে, আমি জানি সিএসসি ছেলেদের একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো বা একটা হ্যাবিট, এটা ফিনোমেনাল হয়ে গেছে, প্রচুর রাত্রে জেগে পড়াশোনা করে, খুব বেশি কাজ হয় না, ফিজিক্যালি উইক হয়ে যাওয়া।
ফিজিক্যালি এটা উইক হয়ে সত্যি যাব। কথা যে স্যার আমি তো সকালবেলা প্রতিদিন আসলে আমি প্রতিদিন ফজর নামার পরপরই ঘুম থেকে উঠি, প্রতিদিন 360 days ইন এবং আমি বলবো দিস ইজ দ্য ব্লেসিংস অফ গড। গড হ্যাজ শাওয়ার্ড হিজ ব্লেসিং অন মি, যে আমি উঠতে পারি সবসময়। প্লিজ তোমরা এই প্র্যাকটিসটা করো, লাইফটাকে চেঞ্জ করো। তুমি তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, তোমার জীবনে সফলতা আসবেই। আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি, সবাই স্রোতের বিপরীতে যাচ্ছি। God has given us so many things, so many blessings, but we are avoiding all these things. We are not utilizing. ঠিক আছে, প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা ধর্মে কিন্তু বলা আছে ভোরবেলা, আমাদের বলে ব্রহ্ম মুহূর্তে হিন্দু শাস্ত্রে বলা হয় একই কথা, ফজর নামাজের ঠিক সেই সময়, একই সময় সূর্যোদয়ের কয়েক ঘন্টা আগে, মানে থেকে শুরু করে ঘন্টা নাক থেকে এর পরবর্তী যে সময়টুকু ভেরি ভেরি গুড ফর হেলথ, মোটিভেশনাল, পজিটিভ থিঙ্কিং, রিফ্রেশিং। আর যদি 10-15 মিনিট হাঁটতে পারো প্রকৃতির মধ্যে, কথাই নাই, ইউ উইল বি ভেরি সাকসেসফুল পারসন। আমরা ছোট ছোট কাজগুলো করি না যেগুলো আমাদের সফলতার জন্য দরকার। আমরা এমন কাজ করি যেগুলো আমাদের সফলতার নাই, সেখানে নাই। তা সেখানে অ্যাটলিস্ট ভোরবেলা উঠলা, একটু হাঁটাহাঁটি করতে, একটা কাজ করতে বললা, ঠিক আছে, একটা কাজ করতে বললা। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো আমাকে যত ভোরবেলা হয়, আমার ইউনিভার্সিটিতে সারা জীবন আমি সব ফার্স্ট পিরিয়ডটা নিয়ে অভ্যাস, আমার সবসময় আমি ভোরের ক্লাস পছন্দ করি। তো যাই হোক, তোমাদের ক্ষেত্রে কষ্ট হয়ে যায় সেটা আমি বুঝি, বাট আস্তে আস্তে হ্যাবিটটা চেঞ্জ করো। হ্যাঁ, তো ঠিক আছে, আমি ইনভাইটেশন সব পাঠিয়ে দিব। হ্যাঁ, কালকে 9 to অনওয়ার্ড, এটা তোমার 10টা 1 ঘন্টা লাগুক, 1 ঘন্টা 20 মিনিট যতটুকু সময় লাগে আমরা এই ক্লাসটা নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের রুল কলটা করে নিচ্ছি। হ্যাঁ স্যার, একটু জ্যামবোর্ডটা স্যার একটু ওপেন করবেন, লাস্টে একটু বাকি ছিল। স্যার লেখাটা তুলতে পারি না স্যার। স্যার লেকচার 9 এর পরে থেকে রেকর্ডগুলো, আচ্ছা সরি, দেখো এটা কি আছে। লেকচার 9 এর পর তো লেকচার 10 ছিল, এক্সাম নিয়েছি। হ্যাঁ, 10 এর অ্যাসাইনমেন্ট আমি একটু দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। স্যার 10 তো স্যার আপলোড দিয়েছেন স্যার। দেখো একটু, ওই যে পরীক্ষাটা একটু দিয়েছিলাম, একটু দেখে নাও, লেট হয়েছে, একটু দিয়েছি আমি, একটু দেখে নিও। আজকে তো 11 লেকচার স্যার, কালকেরটা তো স্যার লেকচার হিসেবে কাউন্ট হবে না স্যার, মানে ইউনিভার্সিটি অফিশিয়াল লেকচার। পরীক্ষা তো পরীক্ষা ক্লাসের পার্ট না। এনিওয়ে, ও আগামীকাল যেটা না, এটা তোমার খুব, তবে এটা হবে না সেটা আমি বলছি না, সেটা আমার জন্য তোমার ইউনিভার্সিটি চেয়ে, আমি তো ইউনিভার্সিটি নাই নাকি? আমি ইউনিভার্সিটি না, আমি তো ইউনিভার্সিটি, আমি যা বলছি তাই হচ্ছে, তাই হবে। অফিশিয়াল, আই ডোন্ট বিলিভ ইন দ্য অফিশিয়াল ডকুমেন্টস, আই বিলিভ মাইসেলফ। আমি আমার স্টুডেন্টকে যা ভাবছি, সে যে বেটরি আছে তাকে আমাকে নার্চার করতে হবে, তাকে কেয়ার করতে হবে। দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ, ঠিক আছে? তো আমি নিজে ইউনিভার্সিটি, ঠিক আছে? কপি হয়েছে এটা? ওকে, তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি এখানে। এবিএম নাবিদ হুসাইন। আর তোমরা তোমাদের নিজস্ব সাইকেল, আমি যদি একটা দিয়ে দিব, পোস্ট দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সাইকেলে কালকে যে এক্সট্রা ক্লাস হবে সেটা জানাই দিও, ঠিক আছে? আচ্ছা, নাবিদ হোসেন সম্ভবত অ্যাবসেন্ট। রাইসুল ইসলাম, यस सर। স্যার নাবিদ হোসেন প্রেজেন্ট। রাইস, ওকে। রবিউল ইসলাম প্রেজেন্ট স্যার। হ্যাঁ, নাবিদ হুসাইন। স্যার নাবিদ হোসেন প্রেজেন্ট স্যার, আমার স্পিকারে একটু প্রবলেম ছিল স্যার। না ঠিক আছে, নো প্রবলেম। রাইসুল ইসলাম, यस सर। রবিউল ইসলাম প্রেজেন্ট স্যার। মাহবুব রশিদ সোহান প্রেজেন্ট স্যার। আব্দুল আজিজ, মির্জা হাবিব বেগ প্রেজেন্ট স্যার। মির্জা হাবিব প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাওয়াদ, यस सर। উদয় শঙ্কর, উদয় শঙ্কর প্রেজেন্ট স্যার। রিফাতুল আলী, প্রেজেন্ট স্যার। রিফাত স্যার প্রেজেন্ট আছে। ওকে। শাহরিয়ার রহমান, হ্যাঁ ঠিক আছে, রিফাত। স্যার মির্জা হাবিব প্রেজেন্ট। শাহরিয়ার আমার কথা রহমান কি শোনা যাচ্ছে? প্রেজেন্ট স্যার।
হ্যালো মির্জা আবিব। জি স্যার, মির্জা আবিব প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে। রিফাতুল আলী প্রেজেন্ট না? জি স্যার, প্রেজেন্ট ঠিক আছে স্যার। শাহরিয়ার রহমান প্রেজেন্ট স্যার। শাহরিয়ার রহমান শাহ প্রেজেন্ট স্যার। আল রাফি নায়েম। ইয়েস স্যার। ইশরাত জাহান। হ্যাঁ আল রাফি প্রেজেন্ট দিয়েছি। ইশরাত প্রেজেন্ট স্যার। ফাহিম বিন আমিন প্রেজেন্ট স্যার। ওকে, আমি সবাইকে শুনতে পাচ্ছি, যদি আমি শুনতে না পাই আমি তোমাদেরকে রেসপন্স করবো, ঠিক আছে? একাধিকবার বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ফারনাস উৎসু প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান প্রেজেন্ট স্যার। সৈকত হুসাইন প্রেজেন্ট স্যার। সৈকত হুসাইন জয় সাহা হাসান আহমেদ শাকিল প্রেজেন্ট স্যার। ইফফাত জাহান তনিমা প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। নিয়ামুল প্রেজেন্ট স্যার। নিয়ামুল ইসলাম জান্নাতুল নাইম প্রেজেন্ট স্যার। আবু সাইদ প্রেজেন্ট স্যার। রামিসা হুসাইন প্রেজেন্ট স্যার। নাইম খান প্রেজেন্ট স্যার। সুদীপ্ত বাইন ইয়েস স্যার। নূর আজমির প্রেজেন্ট স্যার। নূর আজমির তানজিব মাহমুদ প্রেজেন্ট স্যার। নূর আজমির। ডারিয়ান খান প্রেজেন্ট স্যার। ডারিয়ান খান আল মোমেন প্রেজেন্ট স্যার। তাইরিন ইসলাম প্রেজেন্ট স্যার। তাইরিন ইসলাম প্রেজেন্ট। হ্যালো তাইরিন ইসলাম প্রেজেন্ট। জি স্যার, রেসপন্স করলো তো স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফাহাদ রহমান প্রেজেন্ট স্যার। সাব্বির হুসাইন সৌরভ প্রেজেন্ট স্যার। সায়ন্ত স্বপ্নিল স্বপ্নিল সাদাত ইসলাম প্রেজেন্ট স্যার। শাহাদাত ইসলাম তানভীর হাসান প্রেজেন্ট স্যার। রাফি আহমেদ মোহাম্মদ আব্দুল সামি প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আব্দুল সামি প্রেজেন্ট স্যার। মোহিত খান প্রেজেন্ট স্যার। মাহির মুশফিক প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল রুমান প্রেজেন্ট স্যার। রৌনক আজম প্রেজেন্ট স্যার। ফারা আহমেদ প্রেজেন্ট স্যার। তসলিমা ইফাত প্রেজেন্ট স্যার। ইসমা মাহমুদ প্রেজেন্ট স্যার। নাইমুল ইসলাম রাগিব প্রেজেন্ট স্যার। জুবাইর আহমেদ আনিক প্রেজেন্ট স্যার। নাফিউল মুমিন শাফিন আচ্ছা অনেকেই চলে গেল নাকি প্রেজেন্টে? হ্যাঁ দেখো I can see 35 students present in the class but I have 49 students in the class. তোরা অ্যাবসেন্ট হয়তো 4 জন আছো আজকে দেখতে পাচ্ছি। হোয়াট অ্যাবাউট আদার্স? বলতে পারো কেন এমনটা হয়? স্যার প্রেজেন্ট দিয়ে স্যার লেফট পেমেন্ট শুধু পেমেন্টের জন্য লিভ নিয়েছে না? না স্যার, অনেকে এরকম হতে পারে যে ক্লাস থাকতে পারে তো
মেবি প্রেজেন্ট দিয়ে চলে যায়। না আমি তো ক্লাসে তো জি স্যার মনে হয় প্রেজেন্টে চলে যায় স্যার। না 1 মিনিট তো ওয়েট করতে পারেন। মানে স্যার প্রেজেন্ট একদম লাস্টে নেওয়া হয় তো স্যার ওই জন্য ভাবে যে প্রেজেন্টটা নিয়ে জি স্যার এরকমই। আচ্ছা ঠিক আছে বাট সব সময় স্যার আমার একটা প্রশ্ন ছিল। ঠিকই এনিওয়ে স্যার আমাদের কোর্স আউটলাইনে প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে কোন কোন এক্সারসাইজগুলো সলভ করতে হবে অ্যান্টনির বই থেকে সেগুলো লেখা আছে, সেগুলোই কি আমাদের মিড এক্সামের জন্য এনাফ? হ্যাঁ প্র্যাকটিসের জন্য হ্যাঁ এনাফ হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে আর তার চেয়ে বড় এনাফ হচ্ছে আমি যে ক্লাসগুলো করাচ্ছি, হ্যাঁ এই ক্লাসগুলোর যে প্রবলেমগুলো সলভ করছি সবার আগে সেগুলো খেয়াল করো। ঠিক আছে এখানে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়, ঠিক আছে ওইটা সবার আগে খেয়াল করো। ঠিক আছে ঠিক আছে তাহলে কারোর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। এর ক্লাস কি রেকর্ড করবেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। কোনটা? কালকে যে ক্লাসটা নেবেন স্যার। হ্যালো একজনের কোশ্চেন। হ্যাঁ এটা তো অনেকটা ইনফর্মাল ক্লাস তো, হ্যাঁ কারণ তোমাদের প্রবলেম প্লাস হচ্ছে কিছু আমাদের সিলেবাসে কিছু পড়া থাকতেই পারে, রেকর্ড থাকতেই পারে। হ্যাঁ স্যার রেকর্ড কিছুটা মানে এডিট থাকলে ভালো হতো আর কি স্যার। না ঠিক আছে কেন কালকে অসুবিধা আছে? না ঠিক আছে আমার কোনো সমস্যা না স্যার পরে আবার আর কি দেখে নিলাম। ইন্টারনেটের তো স্যার কোনো ঠিক নাই তাই স্যার। হ্যাঁ আচ্ছা না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরো স্যার ওই যে রিভাইজ দেওয়ার জন্য লাগে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে অল দ্য বেস্ট। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। না হ্যাঁ বলো স্যার আমার প্রিভিয়াস ক্লাসে স্যার আমার অ্যাটেন্ডেন্সটা মিস্টেক দেখাচ্ছে, মানে আগে দুটো ক্লাসে আমার অ্যাবসেন্ট ছিল কিন্তু কালকে দেখতেছি 3টা ক্লাস অ্যাবসেন্ট। তো সেহেতু স্যার প্রিভিয়াস ক্লাসে মেবি আমার অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছিল আমার। এখন মানে যেটা হচ্ছে কি আমি অ্যাটেন্ডেন্সের ব্যাপারে এখন তো মেকানিক্যাল হচ্ছে কিছু করার থাকে না আমার, ঠিক আছে। হ্যাঁ তো আরো তো ক্লাস আছে সেগুলোর উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে আসলে তোমার মানে পজিটিভ মানে ডাউট অফ বেনিফিট, যেটা ডাউট অফ বেনিফিটটা পজিটিভে যাচ্ছে নাকি নেগেটিভে যাচ্ছে, ঠিক আছে। বাট আমার ক্ষেত্রে আমি এগুলা সিনসিয়ারিটি এগুলোকে খুব গুরুত্ব দিই। হ্যাঁ আর যেহেতু তোমাদের ভাইবা হবে তো সেখানে তুমি কতটুকু শিখেছো জেনেছো, কয়টা লেকচার হয়েছে, কোন লেকচার কি হয়েছে না সেগুলো আমাকে যখন দেখাবা আমি বুঝে নিতে পারবো, ঠিক আছে। ঠিক আছে কি বুঝেছো? হ্যাঁ আপাতত ডোন্ট ওরি। হ্যাঁ ঠিক আছে জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে উইশ অল দ্য ভেরি বেস্ট। বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়াও